আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা কারা আছেন? পজিটিভ রক্তধারী মানে এ পজিটিভ, বি পজিটিভ। মাশাআল্লাহ, হাত নামান অলমোস্ট 95%। এখন আপনাদেরকে একটা খবর দেই, নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে পারতপক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার। মানে এটা কি আমি এমনি এমনি বলতেছি? আপনারা তো বিজ্ঞানের ছাত্র না সবাই। পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে, বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামের একটা রোগ হবে বাচ্চার, ভয়ঙ্কর রোগ। হাইড্রোপস ফিটালিস হবে, তার হার্টের মধ্যে পানি জমবে, লাংসে পানি জমবে ওই বাচ্চার, ব্রেইন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে ওই বাচ্চার, তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে। কার্নিকটেরাস বলে, কার্নিকটেরাস, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা, খিঁচুনি দিবে, অজ্ঞান হয়ে যাবে, কমাতে চলে যাবে, মারা পর্যন্ত যায়, এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না। তো এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে, ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ে, তাহলে তাদের উপায়টা কি? উপায় আছে। ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন 28 সপ্তাহে একটা ভ্যাকসিন দিতে হয়, এবং বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়। তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে। তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে, আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবেন। আর নেগেটিভ রক্তধারী যে ছেলেরা আছেন, আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা। পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয়। আচ্ছা, ত্বক ফর্সাকারী ক্রিম, এটা ব্যবহার করে না অনেকে? আপনাদের ক্যাম্পাসে করে? এই ত্বক ফর্সাকারী ক্রিমটা দয়া করে মা বোনেরা করবে না। যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন, ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে স্টেরয়েড দেয়, বিটামিথাসন, হাইড্রোকর্টিসন। তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে, ইমিউনিটি তার থাকে না, এবং ওইখানে মার্কারি থাকে, তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে হাই ডোজে খুব বেশি মাত্রায় হাইড্রোকুইনোন নামে একটা উপাদান দেয় এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে। তখন কিছু সময়ের জন্য সে যতদিন এই ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখে, ফর্সা দেখায়, কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোকুইনোন দেওয়াতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন, যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এই মেলানিনটা আর ক্ষরণ হয় না। মেলানিন ক্ষরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে। মেয়েরা তো বুঝে না, তারা ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছে, দেখাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে, কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে, কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ক্ষরণ তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায় তখন তার এখানে মেস্তা হয়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য বলতেছি, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান, আলু পেস্ট করে সেটা দিবেন। আলু, কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে ওটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় সপ্তাহে 2-3 দিন নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ স্কিনটা আপনার ভালো থাকবে। স্ট্রোক, আল্লাহ মাফ করুক, কারো বাসা যদি স্ট্রোক কারো হয়, স্ট্রোক, এটা কিভাবে বুঝবেন? এই লক্ষণ আপনাদেরকে শিখা দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক হইলে দেখবেন যে সাডেন আনকনসাস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে ওই রোগীটা, তার মুখটা একটু বেঁকে গেছে, তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই, এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না, খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে। এই ধরনের যদি, এবং এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন তার অবশ, কাজ করতেছে না। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চাহে তো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়, পার্মানেন্ট লস। ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট লস, এটা আর ব্যাক করবে না, ফেরাইতে পারবেন না। তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো রোগী পান, বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। হিজামা, হিজামা এটা আমি আসলে জানতাম না, হাদিস পড়ে জানছি যে রোগ ব্যাধি নিয়ে যে অধ্যায়টা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে শিঙ্গা লাগানো। তো শিঙ্গা লাগানো আমি ওই সময় বুঝতাম না, পরে দেখতেছি শিঙ্গা লাগানো হচ্ছে হিজামা করা। এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট,
এত টেস্ট, এত ওষুধপত্র খেতে হয়, এটা লাগবে না। আপনার বছরে একবার দুইবার করে হিজামা করাবেন। আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল, আমি আগে ফুটবল খেলতাম, প্রচুর হাঁটু ব্যথা করতো। একটা সেশন নিয়েছি হিজামার। হিজামা যদি কেউ সত্যিকার অর্থে ভালো মতো হিজামাটা করাইতে পারে, হিজামা থেরাপিস্ট যদি ভালো হয়, আপনি হিজামা করাইলে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা থাকবে না। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে শরীরের যে কোনো জয়েন্টে ব্যথার জন্য এটা একটা মারাত্মক রেজাল্ট, ভীষণ কার্যকরী মাশাআল্লাহ। শুধু তাই না, এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দেবে। কারণ হিজামাতে কি হয়, আমাদের এই যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না, ওই দূষিত রক্তগুলোকে চামড়ার ভিতরে যেগুলো জমে থাকে এই রক্তগুলোকে বের করে নিয়ে আসে, যেগুলো টক্সিক, যেগুলো একদম বিষাক্ত, এই রক্তগুলোকে বের করলে এবং রক্তের সঞ্চালনটা ঠিক থাকে আমাদের বডিতে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন্ত রক্তে, চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন। তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে, সে আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে। কিন্তু আমাদের মমিন বান্দাবান্দির এই বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া, এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা একটা গুনাহের কাজ বলতে পারেন। আপনি হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হইলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরও ঘনীভূত করবেন। একটা বিপদ আরও শাখা প্রশাখা গজায়, আরও অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকায় দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানকে শয়তানকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় হুতাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে। বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই। সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়। এই যারা স্টুডেন্ট আছেন, আপনাদের এখন মানে মেইন যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন, যে বের হওয়ার পরে কি চাকরি করব, কোথায় যাব, কি হবে আমার ভবিষ্যৎ, এত চিন্তা করার কিছু নেই ভাই। আপনি আপনার কাজ করেন। আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবে না, সবার জন্য রিজিক ফিক্সড করে দিয়েছে। আপনি পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চান, রাতে আগে আগে ঘুমান, পারলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করেন। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে, তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। এটা আমি এনশিওর করছি আপনাদেরকে। আপনারা পরিশ্রম করেন, হতাশার কোনো জায়গা নেই। শুধু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পর আরও 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন না। হতাশা আসবে কোথায় থেকে? এক ডিভোর্সি মহিলা, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সাথে একটা মেয়ে আছে, টাকা পয়সা হাতে নাই, কি করবে, কোথায় যাবে, বাবার বাড়িতে জায়গা নাই। কিন্তু সে লিখতে পারতো, লেখা শুরু করছে।
হতাশ হয়ে পড়ে না থাকে সে লেখা শুরু করছে, লিখতে লিখতে একটা বই দাঁড় করে ফেলছে। বই দাঁড় করার পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন, কোনো প্রকাশনী রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য। বলতেছে এগুলা বই চলবে না, আপনি অন্য বই লিখে আসেন। একজনের কাছে গেছে, ফিরাই দিচ্ছে, 2 জনের কাছে গেছে, এইভাবে যেতে যেতে 12 জনের কাছে গেছে ওই মহিলা। আর্থিক সংকটে আছে, সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে। 12টা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না এটা পাবলিশ করার মতো না। 13 নম্বর প্রকাশক বলতেছে ঠিক আছে আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি, কিন্তু এই বইটা চলবে না। ওই বই পরে বিশ্ব জয় করছে, গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট সেলার বই হয়েছিল ওই সময়। আপনি হ্যারি পটার নাম শুনছেন? হ্যারি পটার, এটার জেকে রাউলিংয়ের গল্প বলতেছে। তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে, পরিবারের জায়গা নেই, সরকারি অর্থায়নে চলতেছে। সে যদি হতাশে পড়ে থাকতো সে কি উপরে উঠতো না, সে কাজে লেগে গেছে। আপনারা আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন? সে যখনই নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায়। প্রথমে দাঁড়ালো কংগ্রেসে, হেরে গেছে। সিনেটে 2 বার দাঁড়িয়েছে, হেরে গেছে। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছে, হেরে গেছে। প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে। ব্যবসা খুলে বসছে, ব্যবসায় ব্যর্থ। তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশের লোকজন বলে ভাই তুমি এটা করিও না, তুমি করলে এটা ফেল। ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এবং বিখ্যাত প্রেসিডেন্ট। আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা শুনতো, হতাশে পড়ে থাকতো, উনি কিন্তু সফল হইতে পারতো না। দাস প্রথা বিলুপ্ত করছে আমেরিকা যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে। অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা। আপনারা তো স্টিভ জবসের নাম শুনছেন না? স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে 11 বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেল, তখন তাকে কোনো একটা বনিবনা না হতে বলতেছে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, বের করে দিস। খুব অপমান লাগছে তার ওইটা, যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য, কোম্পানি আমাকে বের করে দিল। পরে নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস, এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল। পরে আবার ওই স্টিভ জবসের কাছে গেছে, বলছে আমাদের ভুল হয়ে গেছিল, আমরা আবার একসাথে কাজ করতে পারি। পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ, আবেগ কাজ করছে, আবার ফিরে আসছে। এসে তো আইফোন, আইপ্যাড, আইম্যাক সব আবিষ্কার করছে। তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন, হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। পড়ে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, যারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, একটা কাজ করবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে সালাত আদায় করে 2 রাকাত নামাজ হোক, 4 রাকাত হোক, পরে চোখের পানি ফেলবেন, দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ ওই সময় বিজ্ঞানীরা দেখতেছে আমাদের ব্রেইন থেকে আমাদের 4টা হরমোন রিলিজ হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডোরফিন। এই 4টা হরমোন যখন রিলিজ হবে আপনার মধ্যে কোনো হতাশা থাকবে না ইনশাল্লাহ। আপনার এই যে অবসাদগ্রস্ত, আপনার মনের ভিতরে ভয়, স্ট্রেসের কারণে যে নার্ভগুলো যে এক্সাইটেড হয়ে যায়, এই নার্ভগুলো এক্সাইটেড থাকবে না, সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে। আপনি একটা দেখবেন আস্থার জায়গা পাবেন ইনশাল্লাহ। দেখবেন যে কোনো একটা জায়গায় আপনার ভরসা আসতেছে। আসলে সত্যিকার অর্থে সব থেকে শক্তিশালী, মহাশক্তিশালী গোটা বিশ্বজাহানের যে মালিক, সে আল্লাহর দরবারে আপনি চোখের পানি ফেলতেছেন। আপনার আল্লাহর সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন আপনি, আপনার কিসের হতাশা, কিসের ভয়, কি নিয়ে ভয় রে ভাই আমাকে বলেন? এই দুনিয়াদারি কয়দিনের? চিন্তা করে তো কয়দিনের? সবাইকে আলটিমেটলি চলে যেতে হবে, সবাইকে। কবে যাবেন কেউ জানে না। এই যে ভয়টা, এটা শয়তান দেখায়। সত্যিকার অর্থে বলতেছি এত কিছু দরকার হয় না। আর আমরা যে এত কিছু চিন্তা করি, এখানে যারা আমরা বসে আছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, বসে আছি, পরিবারের সবাই ভালো আছে, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। এর পরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো, সত্যিকার অর্থেই। এর পরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে। এর পরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে, এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো। এটা শয়তান আপনাকে করাচ্ছে, এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন। যদি অমুকের মতো হইতে পারতাম, তমুকের মতো হইতে পারতাম। আসলে এখানে শান্তি নাই, এটা আপনি শেষ করতে পারবেন না। এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু ক্ষান্ত থাকেন, আল্লাহ তাআলা দেখবেন বাড়িয়ে দিবে। সবসময় আল্লাহ শুকরিয়া করবেন। আর অহংকার, এই জিনিসটা খুবই খারাপ। সত্যিকার অর্থে বলছি, কোনো মানুষের থেকে নিজেকে বড় মনে করা, উত্তম মনে করা, তার থেকে আমি ভালো, এই ফিলিংসটা, এবং অন্যকে হেয় করা, এটাই অহংকার। আপনি যার থেকে নিজেকে বড় মনে করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওনার থেকে আপনাকে নিয়ামত বেশি দিয়েছে, এইটাই তো।
আল্লাহ তাআলা আপনাকে হয়তো বুদ্ধি বেশি দিয়েছে, আপনি ভালো কথা বলতে পারেন, আপনাকে সম্পদ বেশি দিয়েছে, আপনার একটা পজিশন দিয়েছে, মান সম্মান ইজ্জত সব কিছু দিয়েছে আরেকজনের থেকে, আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো। এই তো, এটা আপনাকে কে দিল? এটা কি আপনি নিজে অর্জন করলেন? যখনই আপনি মনে করবেন যে আমার যা কিছু আছে, আমার সম্পদ, আমার আজকে ফেম, আপনি যে অবস্থানে আছে এটা আমার অর্জন, এটা আমার অধিকার, তখন আপনি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলেন। আল্লাহর অধিকারে আপনি হস্তক্ষেপ করলেন। অহংকার এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা। কখনো এই কাজটা করবেন না। সবসময় এটা চিন্তা করবেন যে আরেকজন মানুষ সে আমার থেকে নিচু অবস্থায় আছে, তার মানে আল্লাহ তাআলা তাকে আমার থেকে কম নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আমার সাথেও এটা করতে পারতো, আল্লাহ তাআলা আমার সাথে এটা করতে পারতো। যে কোনো সময় আল্লাহ রিভার্স করে দিতে পারে, ওই বান্দাকে নিয়ামতে ভরাই দিতে পারে, আমার নিয়ামত সব কেড়ে নিতে পারে, যে কোনো সময় এটা হইতে পারে। সো অহংকার তো কিছু নয়, আপনি শুকরিয়া করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ আপনি আমাকে এত ভালো রাখছেন। আপনি চাইলে আমাকে এই যে কত মানুষ একদম মিজারেবল লাইফ লিড করতেছে তাদের মতো আপনি আমাকে করতে পারতেন, সেটা না করে আপনি আমাকে সম্মানিত করেছেন, আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এবার আমার কথা না, যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনি দেখবেন সূরা ইব্রাহিমের আছে, যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তখন তার বাড়িয়ে দেয়। সো অহংকারের কোনো জায়গা নেই। আর অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়, অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা অনেকে দেখবেন যে ইবাদত নিয়ে অহংকার করে, এই জিনিসটা আরও ভয়ঙ্কর। কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু সে সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে। যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার, শেষ, শয়তান 16 কলা পূর্ণ করে ফেলছে, ওর কাম শেষ। কখনো মনে করবেন না যে ওর থেকে আমি সুপিরিয়র, বেশি বুজুর্গ, বেশি ইমানদার। কারণ আপনি দেখতেছেন দৃশ্যত তো আমি ইমানদার, আমার দাড়ি আছে তার দাড়ি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি সে নামাজ পড়ে না, আমি নফল রোজা দিচ্ছি সে তো রাখে না, আমি ঘুষ সুদ খাচ্ছি না সে খাচ্ছে, সো আমি তো তার থেকে অবশ্যই সুপিরিয়র। এই চিন্তাটা তো আমার আসে স্বাভাবিক। নো, আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন, আপনি যে দাড়ি রেখেছেন, নামাজে যাচ্ছেন, মসজিদে সত্য কথা বলতেছেন, ভালো পথে আছেন, এটা কখনোই আপনার নিজের জন্য না রে ভাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলা আপনার নিয়ামত দিয়েছে। এই জিনিসটা আপনি বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন আপনি ইবাদত করে এই জিনিসটা হয়েছে। না, আল্লাহ তাআলা চাইছে বিদা হয়েছে। যে কোনো সময় আপনার মন বিগড়ে যেতে পারে। কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তো এই অহংকারটা করবেন না, এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ, এটা মনে রাখবেন, শয়তানের একটা বড় ফাঁদ। কখনোই অহংকার করবেন না। আর যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন। আর অহংকার যদি কেউ থাকে সে জান্নাতে যেতে পারবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে? খুব ইম্পর্টেন্ট কথা, কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার আছে? একদম ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা। ধরেন আপনি একটা খুব সাধারণ পোশাক পরে বাইরে বের হয়েছেন, আপনি চিন্তা করতেছেন যে আমাকে কি গুরুত্বপূর্ণ কোনো লোক দেখে ফেলবে। এই যে আপনার একটা সংকোচ বোধ, যে দেখে ফেললে কি হবে, বা দেখেই ফেলছে, আপনার মনের ভিতরে একটা সংকোচ যে এই ড্রেস আমাকে দেখলো, আপনার মধ্যে অহংকার আছে। একটা মাজলিসে গেছেন, এইরকম একটা মাজলিসে আপনাকে হয়তো বা বসারই জায়গা দেয় নাই, বা পিছনে আপনার বসার জায়গা দিস, আপনার মনটা খারাপ হয়ে গেছে যে সামনে বসাইলো না, আপনার মধ্যে অহংকার আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশা করতেছেন যে ওই ব্যক্তিটা আগে আমাকে সালাম দিবে, মানে সে আমাকে একটু সম্মান প্রদর্শন করবে, এই যে একটা ফিলিংস, আপনি ধরে নেবেন আপনার মধ্যে অহংকার, একদম নিশ্চিত অহংকার আছে আপনার। কথা কি বুঝতেছেন? এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আমি লোকটা আসলে অহংকারী নাকি নিরহংকারী। আপনি দেখেন যে আপনি কতটুকু কি আছেন। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার।